আচ্ছা, জানলো কি করে আমরা ফিরছি? ওরে নকুল, একেই বলে নারীর টান। কিরণ, কিরণ মা আমার। কুমার, এই যুবরাজ পৃথ্বীরাজের জয়! জয় যুবরানী কিরণমালার জয়! জয় যুবরানী কিরণমালার জয়! মা, পিতা, কতকাল পর আবার আপনাদেরকে দেখলাম। কুমার, আর কুমার। হে বিধাতা, তুমি তুমি ওদের রক্ষা করেছো, তোমাকে শত কোটি প্রণাম। চলো। ও দিদিমা, আমি পারছি না। কটিমা, কটিমা, ও কটিমা শোন না, বলছি তোর তো এইভাবে হাঁটার অভ্যেস নেই না, একটু বিশ্রাম নিলে হতো না? তোকে বড্ড ক্লান্ত লাগছে না? কিসের ক্লান্তি? কিরণমালাকে আমি যতদিন না জব্দ করতে পারছি আমার কোনো ক্লান্তি নেই। আমি আর কিছুই চাই না। আর শুনে রাখো সবাই, আমার পায়ে পা মিলিয়ে যে চলতে পারবে না তাকে এইখানে এই মুহূর্তেই আমি শেষ করে দেব। বলো। না না, আমি পাচ্ছি। আমার অবর্তমানে অমৃতনগরীতে কিছু ঘটে যাবে, আমি তা হতে দেব না। আমাদের দ্রুতই পৌঁছাতে হবে, আর সময় নষ্ট করা চলবে না। চলো। কটিমা, ও দিদিমা, মায়ের কি খিদে, ঘুম, তেষ্টা কিছুই পায় না? কি হলো? দাঁড়িয়ে রইলে কেন? চলো। চল না, চল। যেতে যখন হবে দাঁড়িয়ে থাকিস না, চল। তাড়াতাড়ি এসো। পিতা, চেয়ে দেখুন, আমরা অমৃতনগরীর অমৃত উদ্ধার করতে পেরেছি। আপনাদের আশীর্বাদে অমৃতকে রক্ষা করতে পেরেছি। মা কিরণ, তোমাকে যে কি বলে আমি কৃতজ্ঞতা জানাবো, কি বলে যে আশীর্বাদ করব, তা আমি জানি না মা। কিরণ, কিরণ, এই অসম্ভবকে তুমি সম্ভব করলে কি করে? আমার কুমার যে ভয়ানক রাক্ষসে পরিণত হয়েছিল, এমনকি সে আমাদের কাউকে চিনতে পারছিল না। কটকটিকে সে মা বলে ডাকছিল। শুধু কি তাই নাকি, একটা মানুষকে রাক্ষসীর সাথে কুমারের বিয়ে দিতে যাচ্ছিল রাক্ষসী কটকটি। তাহলে যে কটকটি অমৃত পান করে অমরত্ব লাভ করতে পারতো না? কিন্তু এখন সব ঠিক হয়ে গেছে, সবকিছু আবার আগের মতো। আপনাদের কুমার আপনাদের কাছে ফিরে এসেছে পিতা।
শুধুমাত্র কিরণমালার জন্য। কিরণমালার মতো স্ত্রী যার আছে তাকে কোনো বিপদ কখনো স্পর্শ করতে পারবে না। আমি জানি না কিরণ, বিধাতা আমাদের জন্য আর কি কি বিপদ লুকিয়ে রেখেছে, কিন্তু আর যাই হোক, বিধাতা যেন তোমাকে সেই শক্তি দেয় যে তুমি সব বিপদ থেকে উত্তীর্ণ হও। বিপদ তো কেটে গেছে মহারানী। রাক্ষসী রানী কটকটি তার শক্তি হারিয়েছে, আর তো বিপদে পড়ার কোনো সম্ভাবনা নেই মহারানী। সে পালিয়েছে, আর সে আমাদের আর কোনো অনিষ্ট করতে পারবে না মহারানী। না পিতা, কটকটি আসবে, সে আবার আসবে আমি জানি। সে ক্রোধে আক্রোশে ফুঁসছে, সে আমাকে শান্তিতে থাকতে দেবে না। সমস্ত রাজ্যবাসীগণ অমৃতনগরীতে উৎসবের আয়োজন করুন, আর এই পূর্ণিমাতে রাক্ষস দহন পালা হবে অমৃতধারা নদীর ধারে, আর সেখানে যুবরানী কিরণমালার হাতে রাক্ষসী রানী কটকটির প্রতিরূপ পুত্তলিকার দহন হবে। সত্যিকারের রাক্ষসী তো এখনো শেষ হয়নি, কেবলমাত্র কিছুটা শক্তি ক্ষয় হয়েছে। আবার সে শক্তি সঞ্চয় করে আমাদের উপর ঝাঁপিয়ে পড়বে। এত সহজে নিজের হার মেনে নেবে না কটকটি, কিছুতেই না। হয়তো আরো বড় কোনো সর্বনাশের পরিকল্পনা করছে কটকটি। সে আসছে আমি জানি, আমি দূর থেকে তার পদধ্বনি শুনতে পাচ্ছি। হে বিধাতা, কবে শেষ হবে আমার এই অবিশ্রান্ত রক্তক্ষয়ী সংগ্রাম? কবে আমি মুক্তি পাবো ওই রাক্ষসী তার দলবলের হাত থেকে? কিরণমালা, কি হয়েছে? কি ভাবছো? আর দুশ্চিন্তা কিসের কিরণমালা? কটকটি তো এখন শক্তিহীন হয়ে গেছে, তাই না? আমি দুশ্চিন্তা করছি না কুমার। তবে তোমার তোমার কি শরীর ভালো লাগছে না? তুমি তুমি অসুস্থ বোধ করছো কিরণমালা? না কুমার, শরীর খারাপ হবে কেন? আমি ঠিক আছি। কি হয়েছে কিরণ? এতদিনের লড়াই, যুদ্ধ, অত্যাচার সব সহ্য করে এসেছে, কতটা পথ অতিক্রম করে এসেছে। এতদিনের ক্লান্তি সব জমে আছে, তো ওর একটু বিশ্রামের প্রয়োজন। অমৃতধারা নদীর ধার ঘেঁষে যত গ্রাম আছে সমস্ত গ্রাম সাজিয়ে তোলো, আলোর বন্যা বয়ে যাক। সমস্ত গ্রামবাসীকে নতুন বস্ত্র দান করো। উৎসবের দিনে তারা সেই নতুন বস্ত্র পরবে, আর তাদের আহারের দায়িত্ব আমার। মহারাজ, কুমার, কিরণ, নকুল এরা বড়ই ক্লান্ত, ওদের কক্ষে যাওয়ার অনুমতি দিন। অবশ্যই অবশ্যই মহারানী, তুমি কুমার আর কিরণকে ওদের কক্ষে নিয়ে যাও। আর তুমি মহর্ষি, মহারাজ বিজয়, মহারানী রূপমতী, পরিবারের সমস্ত মানুষজন আমার সাথে তোমরা রাজসভায় চলো। একটি জরুরি সিদ্ধান্ত নেওয়ার আছে। ঠিক আছে মহারাজ। কুমার, কিরণ, নকুল তোমরা যাও, নিজেদের কক্ষে গিয়ে বিশ্রাম নাও। আমরা কিছু আলোচনা সেরেই আসছি। গোটা পরিবারকে নিয়ে পিতা কি এমন জরুরি আলোচনায় বসতে চান? যেভাবে বারবার অশুভ শক্তি অমৃত হরণ করার চেষ্টা করছে, তার জন্য আমি আর নিশ্চিন্তে থাকতে পারছি না। তাই আমরা সবাই চাই অমৃতনগরী রাজবংশের নিয়ম অনুসারে তুমি এবং কিরণ দুজনে অমৃত পান করো। অমৃত পান করে অমরত্ব লাভ করা, এতে কি সত্যি সবার ভালো হবে? এটা কি উচিত কাজ হবে?